হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা আর পূজার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে আছে 17ই মার্চ। তো আজকে তোমার দাদাভাইয়ের বার্থডে। তো আজকে বার্থডেটা কীভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সারাদিন ভিডিওটা আর শুরু করতে পারিনি। তো তোমার দাদাভাই গেছে রায়গঞ্জে, তো সেখান থেকে আসবে সন্ধ্যাবেলা। আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী করলাম। যেহেতু বেশি কিছু করছি না, আমার দাদা শ্বশুরবাড়িতে পুজো আছে, তো সেই জন্য বেশি কিছু করবো না। তো খুব সামান্য ছোট আয়োজন করেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমার দাদাভাইয়ের জন্য একটা টি শার্ট কিনেছি, তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বাজারে গেছিলাম, মার্কেটে কিনতে গেছিলাম, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে ভুলেই গেছি ভিডিও করতে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, তোমরা জানোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওই যে ঘটের মধ্যে ফুল বেল পাতা আছে, একটু তো এখানে দেখো মা সব রকমের ভাজা কেটে দিয়েছে। তো 5 রকমের ভাজা এখানে আছে। কাঁচকলা ভাজা, কি শিম ভাজা, বেগুন ভাজা, তারপরে আছে আলু ভাজা, আর কি একটা আছে গাজর ভাজা। তো এই সমস্ত কিছু আমি ভেজে নেবো এক এক করে, দিন তারপরে পনিরটাও ভেজে নেব। আর পনির ভাজা হয়ে গেলেই আমি করে নেব পনিরের তরকারি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কাঁচকলাটা দিয়ে দিয়েছি, আর এখানে শিম ভাজা, বেগুন ভাজা, গাজর ভাজা অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমার এখানে কাঁচকলাটা ভাজা হয়ে গেলে তারপরে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আর এটা মুচমুচে থাকার জন্য আমি একটা কৌটোতে রেখে দিয়েছি। আর তারপরেই দেখো এখানে পনিরগুলো ভাজতে দিয়েছি। তো পনির কেন হচ্ছে বার্থডেতে সেটাই তোমাদেরকে বলি। যেহেতু তোমাদেরকে বললাম যে কালকে আছে আমার দাদা শ্বশুরের বাড়িতে পুজো, কালী পুজো আছে, মনসা পুজো আছে। তো মূর্তি তুলে পুজো হবে, তো সেই জন্য নিরামিষ খাবো আমরা, আমিষ কোনো কিছু খাবো না। তো সেই জন্য এখানে দেখো বিনস দিয়েছে, গাজর দিয়েছে, আলু দিয়েছে, টমেটো দিয়েছে। তো এই সব কিছু দিয়ে পনির তরকারিটা সুন্দরভাবে করে নেব। তো সেই জন্যই আমরা নিরামিষ খাচ্ছি, সেই জন্য মাছ মাংস কোনো কিছুই হচ্ছে না। তো এই যে দেখো পনির তরকারি আমার অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে। আর আমার বরমশাই যেহেতু পোলাও খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য পোলাও বানিয়েছি। ওর জন্য বানিয়েছি, আমরা সবাই খাবো এটা রাতের বেলা। তো সন্ধ্যাবেলা হবে দাদা শ্বশুর বাড়িতে কেক কাটিং, পায়েস, লুচি, মিষ্টি। আর এখানে আমাদের বাড়িতে হবে পোলাও। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম 5 রকমের ভাজা, আর টমেটোর চাটনি করেছি। আর তোমাদেরকে 5 রকমের ভাজা, পনিরের তরকারি আর টমেটোর চাটনি। তো তোমাদেরকে আর সেভাবে দেখাতে পারিনি পরে। তো এই যে দেখো তোমার দাদাভাইয়ের জন্য এই টি শার্টটা কিনেছি। তো যখন মার্কেটে গেছিলাম তখনও আর ভিডিও করতে পারিনি। তো ওকে সেভাবে কী দেবো, ছেলে মানুষকে এত বেশি কিছু দেওয়ার নেই। তো আমি প্রত্যেক বছর ওকে একটা করে এরকম টি শার্ট কিনে দিই, বা অ্যানিভার্সারিতেও ওকে একটা এখন আমি টি শার্ট কিনে দিয়েছি। আমি ওকে অ্যানিভার্সারিতেও একটা করে দিই, আর বার্থডেতেও একটা করে দিই। তো মা দিতে চাইলো, আমি বললাম যে তোমাকে এখন দিতে হবে না, আমি এখন দিচ্ছি, তুমি পয়লা বৈশাখে দিও। বলতে বলতে চলেও এসেছি আমি দাদু শ্বশুরের বাড়িতে। তো এখানে দেখো যে কেক, পায়েস, লুচি, মিষ্টি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই যে বাবানকে নিয়ে বসে গেছে, তো এখানে সবাই এক এক করে আশীর্বাদ দিয়ে নিচ্ছে। আর যেহেতু বাড়িতে পুজো হবে, তাই মামা শ্বশুর, মানে আমার মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, ননদ সবাই চলে এসছে। তো সবাই আছে, তো বড় ননদ তোমার আসেনি। তো এই তো সবাই মিলে এখানে বার্থডে ছোটো করে সেলিব্রেশন করা হচ্ছে। আর এই যে দেখো আমরা এখানে পায়েস, লুচি খাচ্ছি। তো এই যে, তো চলো খাওয়া দাওয়া করে দিন আমরা চলে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে তোমার দাদাভাইকে সুন্দর করে খাবারটা সাজিয়ে দেবো। তো এই দেখো এটা তোমার দাদাভাইয়ের খাবার, সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা। আর এই যে ওকে খেতেও দিয়েছে, ও এখন খাচ্ছে। আর দিন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিও। ম্যাম ফোন করেছিল, ফোন করলাম তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমার দাদাভাই ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করেছি। তো বুঝতে পারছো হয়তো এই বাড়িতে কেন, এটা আমার দাদা শ্বশুর বাড়িতে। তো এটা আমাদের বেডরুম, এই যে এটা আমাদের বেডরুম। চলো পরে আবার দেখা হচ্ছে।